সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে হিউমিক অ্যাসিড এবং এনপিকেএস। গাছের প্রাণ বলা যায়, অনেকে কালো পানি বলে থাকে গাছের জন্য। দেখুন, এই শশা প্রজেক্ট, আমার শশা প্রজেক্টের বয়স, এই চারাগুলোর বয়স মাত্র 14 দিন। আমি আধুনিক পদ্ধতিতে শশা চাষ করছি। আপনার দেখুন, এই যে দেখলে বুঝতে পারবেন, পুরোটাই মালচিং পেপারে শশা চাষ করা হচ্ছে। আসলে মালচিং পেপারের যে গুণগান সেটা তো আপনারা অবশ্যই জানেন। এই মালচিং পেপারে শশার কার্যকারিতা অনেক, আর শীতকালে আপনি মালচিং ছাড়া শশা করতে পারবেন না। আর আজকে আমি ব্যবহার করব মাইক্রোমিক্স এনপিকেএস, এটা হচ্ছে মিমপেক্স, আর হচ্ছে হিউমিকিং। তো এই দুইটার মিশ্রণ ঘটাবো আমি। প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে এটা মিশ্রণ করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিব। দেখুন, এর যে উপকারিতা এটা বলে শেষ করা যাবে না। এখানে উপাদানগুলো দেখুন, আপনার উপাদান আছে নাইট্রোজেন 12%, ফসফরাস 16%, পটাশিয়াম 22% এবং সালফার 6.5%। দেখুন, এখানে একটি পাউডার জাতীয় পিকে। আচ্ছা, এটা দিলে হবে কি, গাছের শিকড়গুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছ সতেজ থাকবে। অনেকের শশা গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, করলা গাছ বৃদ্ধি পায় না, শীতের কারণে বৃদ্ধি পায় না। তো আপনারা যদি একবার এগুলো মিশ্রণ ঘটিয়ে যদি স্প্রেও করতে পারবেন, আবার মাটিতেও দিতে পারবেন, এই দুটা যদি ঘটান, আপনার গাছ দ্রুত বৃদ্ধি পাবে। আপনারা সবাই ট্রাই করবেন, দ্রুত গাছ কিন্তু বৃদ্ধি পাবে। দেখুন, এটা হচ্ছে একটা আধুনিক শশা প্রজেক্ট। এই শশা প্রজেক্টের বয়স 14 দিন। আর এখানে শীতকালীন মালিক সিড কোম্পানির জাদু, শীতকালীন জাত মালিনী বায়ার সিডের, আর একটা আমাদের স্থানীয় প্রচলিত একটা জাত রয়েছে, সেটা সবসময় করা যায়, শীত, বর্ষা, গ্রীষ্ম প্রত্যাশা। এই 3টা জাতের শশা এখানে কিন্তু লাগানো আছে। দেখুন, আর এটা হচ্ছে এ প্যাটার্নের মাচা হবে, এটা এ প্যাটার্নের মাচা। এই মাচার ধার দিয়ে কোনো নেট পড়বে। তো গাছগুলো আমার যা মনে হচ্ছে আর 1 সপ্তাহ 10 দিনের মধ্যে নেটে কিন্তু উঠে যাবে মাচাতে। এর জন্য আমি যে মাচার কাজ শুরু করেছি, আর এটা ট্রায়াল করেছি আর কি, যার কেমন দেখা যায়। আমি আগামী কাল পরশু থেকে মাচার কাজগুলো শুরু করে দিব। আর এই জমির পরিমাণ হচ্ছে 40%। দর্শক দেখুন, এই 40% জমিতে আমি শশার বীজ বপন করেছি শীতকালীন। আপনারা জানেন যে সামনেই রমজান, আর এই রমজানে শশার দাম খুবই ভালো থাকে। আর সেই টাইমিংকে কাজে লাগিয়ে সেই উদ্দেশ্যে আমি কিন্তু শশার বীজগুলো বপন করেছি, যাতে আমি রমজানের শেষ ভাগে যে শশাগুলো তুলতে পারি। অনেকে রমজানের শুরুর দিকে টার্গেট করে, আমি শেষের দিকে টার্গেট করেছি। তার কারণ রমজানের শেষ দিকে, ঈদের মধ্যে কিন্তু শশার দাম, বাজার দর খুব ভালো থাকে। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি প্রজেক্ট থেকে যেন সাফল্যমণ্ডিত হতে পারি। আসসালামু আলাইকুম।